আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু চাই নিজের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে নিখুঁতভাবে করতে আর তার সঙ্গে সংসারের কিছু সাশ্রয় করতে। তো বন্ধুরা, যদি আমাদের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স জানা থাকে তাহলে কাজও সহজ হয়ে যাবে, আমরা নিজেদের সংসারের কিছুটা সাশ্রয়ও করতে পারবো। তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস থাকলো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, মৌস প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। বন্ধুরা, আমরা যখন কোনো কিছু লেখালেখি করি অনেক সময় কিন্তু করি পেনের ঢাকনাটাকে কোথাও একটা খুলে রেখে তারপরে লিখতে থাকি। আমরা কিন্তু পেনের পেছনের দিকটায় ঢাকনাটা যদি আটকে রাখি তাহলে কিন্তু ঢাকনা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু এই যে আমরা এখানে খুলে রেখে তারপরে লিখতে থাকি আর এরপরে খুঁজতে গিয়ে হয়তো অনেক সময় পাইও না ঢাকনা। তো পেনের ঢাকনা যদি না থাকে তাহলে তো পেনের কালিটাও শুকিয়ে যাবে বা আমরা যেখানে রাখবো সেখানে পেনের দাগও লেগে যাবে। তো যদি ঢাকনা হারিয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু এই কাজটা করে নিতে পারো। দেখো, এখানে আমি একটা ফয়েল পেপারের ছোট্ট টুকরো নিয়ে নিয়েছি আর এবার পেনের উপরে এই টুকরোটাকে রেখে একটু হাত দিয়ে চেপে দিতেই কিন্তু একদম পেনের ঢাকনার মতোই হয়ে যাবে। তো যদি কখনো পেনের ঢাকনা হারিয়ে যায়, খোলা অবস্থায় না রেখে কিন্তু তোমরা এই কাজটা করে নিতে পারো। আর দেখো, এটা আমি নাড়িয়ে চাড়িয়েও দেখালাম, ঢাকনাটা কিন্তু কখনোই খুলে যাবে না। তো প্রয়োজনের সময় এটা খুলে রেখে আবার কাজ হয়ে গেলে কিন্তু এইভাবে আমরা লাগিয়ে রাখতে পারবো। এই ফয়েল পেপারের টুকরোটা কিন্তু পেনের ঢাকনারই কাজ করবে। তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে। পেঁয়াজ কিন্তু আমরা অনেক রান্নাতেই ব্যবহার করে থাকি, কিন্তু কোনো কোনো রান্নায় পেঁয়াজ কিন্তু একদম কুচি কুচি করে তারপরে দিতে হয়। কিন্তু এই পেঁয়াজ কুচি করতে অনেকেই কিন্তু ভয় পায়, বিশেষ করে যারা নতুন গৃহিণী বা যাদের সবজি কাটার সেরকমভাবে অভ্যেস নেই, রান্না বান্না সবে সবে শুরু করেছে, তাদের কিন্তু পেঁয়াজ হোক বা যে কোনো জিনিসই একদম কুচি করে কাটতে গেলে হাত কেটে যাওয়ার একটা ভয় থাকে আর সেক্ষেত্রে কিন্তু এই কাজটা করতে যথেষ্ট ভয় পায়। তো বন্ধুরা, যদি পেঁয়াজ একদম কুচি করে কাটার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই টিপসটা ফলো করতে পারো। তো দেখো, এখানে আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। পেঁয়াজের মাঝখান থেকে কাঁটা চামচটাকে এইভাবে একটু শক্ত করে গেঁথে নিতে হবে। তারপরে কাঁটা চামচের চারপাশ থেকে পেঁয়াজের কিন্তু গায়ে এইভাবে ছোট ছোট করে কিছুটা চিড়ে নিতে হবে। তো এবার কিন্তু পেঁয়াজ কুচি করা অনেকটাই সহজ হয়ে যাবে। আমাদের কিন্তু একদম পেঁয়াজের কাছে হাত দিয়ে ধরে রাখতে হবে না। আমরা যদি কাঁটা চামচটাকে চেপে ধরে রাখি তাতেই কিন্তু আঙুলটা অনেক দূরে থাকবে আর পেঁয়াজটাও খুব সহজেই কুচি করে কাটা হয়ে যাবে। তো এখানে দেখো, পুরো পেঁয়াজটা কাটা হয়ে যাওয়ার পরে সামান্য যে অংশটুকু একদম কাঁটা চামচের মধ্যে আটকে রয়েছে সেটাও কিন্তু আমরা কাঁটা চামচটাকে এইভাবে চেপে ধরে পুরো পেঁয়াজটুকুকেই কেটে নিতে পারবো। যদি কোনো টুকরোগুলো একটু বড় থাকে সেগুলোকেও কিন্তু কাঁটা চামচ দিয়ে চেপে ধরে পুরোটাই কেটে নেওয়া যাবে। আর এইভাবে করে কাটলে হাত কাটারও যেমন ভয় থাকবে না, সেরকম কিন্তু দেখতেই পাচ্ছ যে কত সুন্দর একদম ছোট ছোট করে কাটা হয়েছে। আশা করি বন্ধুরা টিপসটা কাজে লাগবে। দেখে নেওয়া যাক পরবর্তী টিপস। যখনই আমরা হেয়ার কালার করি বা হেনা লাগাই, দেখবে যতই সাবধানে লাগানোর চেষ্টা করি না কেন কিছুটা কিন্তু কপালে, কানে বা ঘাড়ের দিকে লেগে যাবেই। আর হেনাতে যদিও বা অতটা সমস্যা না হয়, যখন হেয়ার কালার করা হয় দেখবে সেই কালার যদি একবার স্কিনে লেগে যায় সেটা কিন্তু সহজে উঠতে চায় না। বিশেষ করে হাতে কিন্তু হেয়ার কালার করার সময় অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে নেওয়া উচিত। কিন্তু যদি না পরা হয় তাহলে দেখবে হাতে যে দাগগুলো বসে যায়, তো সেই দাগগুলো সহজে ওঠে না, যতই আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করার চেষ্টা করি না কেন। তো এখানে দেখো, আমি হাতটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরেও কিন্তু দেখতে পাচ্ছ হালকা হালকা দাগ লেগে রয়েছে। তো এই রকম দাগ হাতে ছাড়াও যদি কপালে, ঘাড়ে লেগে থাকে সেটা কিন্তু দেখতে খুব খারাপ লাগে, অথচ দাগ ওঠানোও যায় না। তো দেখে নাও, আজকের এই টিপসটা এইভাবে করলে কিন্তু আমাদের দাগ একদম ঝটপট উঠিয়ে নেওয়া যাবে। তো এখানে আমি নিয়ে নিয়েছি কোলগেট, আর এই কাজটা করার জন্য কিন্তু কোলগেট ছাড়া অন্য কোনো পেস্ট নিলে চলবে না। যদি হাতে কোনোভাবে খুব বেশি পরিমাণে দাগ বসে যায়, যেই সব জায়গায় দাগ বসে যাবে এইভাবে কোলগেট লাগিয়ে একটু ভালোভাবে ঘষে নেবে, যতক্ষণ পর্যন্ত কোলগেটটা নিজে থেকেই অনেকটা শুকিয়ে না যাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ ঘষে নেওয়ার পর জল দিয়ে একটু ধুয়ে নিলেই দেখবে দাগ ছোপ কিন্তু একদম উধাও। তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। জামা কাপড়গুলো যদি আমরা মাঝে মধ্যে একটু রোদে না দিতে পারি তাহলে কিন্তু দেখবে যে এই জামা কাপড় থেকে ভীষণই একটা বাজে স্যাঁতস্যাঁতে গন্ধ আসতে থাকে। তো আলমারিতে বা জামা কাপড়ে যাতে ভালো গন্ধ থাকে সেই কারণে কিন্তু আমরা অনেক সময় ন্যাপথলিন দিয়ে রাখি। কিন্তু বন্ধুরা, এই ন্যাপথলিন দেওয়ারও কিন্তু একটা সমস্যা রয়েছে। যদি আমরা ন্যাপথলিনগুলো জামা কাপড়ের মধ্যে করে এইভাবে দিয়ে রাখি, গন্ধটা হয়তো ভালো আসে কিন্তু ন্যাপথলিনের দাগ বসে যায় জামা কাপড়গুলোর মধ্যে, আর সেই দাগ তোলাটা কিন্তু যথেষ্ট কষ্টকর একটা ব্যাপার। তো সরাসরি এইভাবে আলমারির মধ্যে ন্যাপথলিনগুলো না দিয়ে কিন্তু
আমরা যদি এইভাবে দিতে পারি তাহলে কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না, অথচ আলমারিতে একটা সুন্দর গন্ধও থাকবে। তো তার জন্য যে কাজটা করতে হবে, দেখো এখানে আমি ন্যাপথলিন নিয়ে নিয়েছি আর নিয়েছি একটা পুরনো মোজা। তো এবার এই পুরনো মোজাটার মধ্যেই আমি কাঁচি দিয়ে ছোট ছোট করে কয়েকটা ছিদ্র করে দেবো। তো তোমরা মোজার বদলে কিন্তু জুয়েলারি ব্যাগও নিতে পারো, তোমাদের কাছে যে জিনিসটা থাকবে সেটাই নিয়ে নেবে, ছোট ছোট করে বেশ কিছু ছিদ্র করে দেবে। আর এবার এর মধ্যে কিন্তু আমি এই ন্যাপথলিনগুলোকে রাখবো। তো এই মোজাটাকে এবার আমরা আলমারিতে যে কোনো জায়গায় ঝুলিয়েও রাখতে পারি বা এমনি কোনো একটা কোণাতেও রেখে দিতে পারি। এতে করে কিন্তু ন্যাপথলিনের দাগ জামা কাপড়ে বসবে না, অথচ আলমারিতে বা জামা কাপড়ে সুন্দর একটা গন্ধ থাকবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। তো চলো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস। যখনই আমরা বাইরে কোথাও বেরোই হাতে কিন্তু অবশ্যই ঘড়ি পরে নিই, কারণ রাস্তায় বেরিয়ে টাইম দেখতে অনেকটাই সুবিধা হয় যদি হাতে ঘড়ি পরা থাকে। কারণ ব্যাগের থেকে বারবার করে মোবাইল বের করে দেখা সেটাও কিন্তু একটা অসুবিধা। কিন্তু হাতে ঘড়ি পরে অনেক সময় আমরা কাজকর্ম করতেও শুরু করে দিই। তো কোনোভাবে যদি ঘড়িতে জল চলে যায় তাহলে দেখবে যে হঠাৎ করে ঘড়িটা বন্ধ হয়ে গেছে। তো হয়তো আমরা ভাবি যে জল গিয়ে হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেল, তো দোকানে নিয়ে যেতে হবে, সেটা সারাই করতে হবে। তো শুধু এই সামান্য কারণের জন্য যদি আমরা দোকানে নিয়ে যাই ঘড়িটা, তাহলে কিন্তু দেখবে এর পিছনে বেশ কিছুটা টাকা খরচা করতে হবে। তো কোনোভাবে খরচা না করে বা আমরা দোকানে না নিয়ে গিয়েও কিন্তু ঘরোয়া উপায়ে ঘড়িটাকে ঠিক করে নিতে পারি। ঘড়িতে কোনো সময় জল চলে গেলে তাহলে কিন্তু আমরা এই চালের ড্রামের মধ্যে ঘড়িটাকে রেখে উপর থেকে বেশ কিছুটা চাল চাপা দিয়ে যদি আমরা কয়েক ঘন্টা রেখে দিই তাহলে কিন্তু দেখবে যে ঘড়িটা আবার আগের মতোই চলতে শুরু করেছে। তো তোমরা যদি চালের মধ্যে না রেখে রোদে দিতে চাও সেটাও করতে পারো, কিন্তু রোদে দিলে একটা সমস্যা হবে, দেখবে যে ঘড়ির কাচের ভিতরটা একটু ঝাপসা ঝাপসা মতো হয়ে যাবে। তো তখন কিন্তু কাচের ভিতরটা আবার পরিষ্কার করাটাও একটা সমস্যা। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই টিপসটা ফলো করতে পারো। কোনো রকম সমস্যা ছাড়াই, কোনো রকম পয়সা খরচা না করেই কিন্তু ঘড়ি আবার আগের মতো চলতে শুরু করবে। তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে। আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। পুরো ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।